শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছো। আহ, আমি মোহাম্মদ নুরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক, ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কোটপাড়া, চুয়াডাঙ্গা, মাস্টার ট্রেনার গণিত ও প্রধান পরীক্ষক, যশোর বোর্ড। গতকাল আমরা অষ্টম শ্রেণীর পরিমাপ অধ্যায়ের কয়েকটি গাণিতিক সমস্যা করেছি। আজকেও কয়েকটি গাণিতিক সমস্যা সমাধান করব, যেগুলো আমাদের জেএসসি পরীক্ষায় প্রায়শই এসে থাকে। আমরা শুরু করি। উদাহরণ নম্বর 4। 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার এবং 1 একর সমান 4840 বর্গ গজ। 1 একরে কত বর্গ মিটার? অর্থাৎ আমরা যে চার্টগুলো তোমাদেরকে পড়তে বলেছি, এই চার্টগুলো এই যে 34-35 পৃষ্ঠা আরো আগে ছিল, এই চার্টগুলো আমাদের দখল না থাকলে এই গাণিতিক সমস্যাগুলো আদৌ করা সম্ভব হবে না। আমরা প্রথমে শুরু করি। আমরা জানি 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। অতএব 36 ইঞ্চি সমান 2.54 ইন্টু 36 সমান আমাদের হবে 91.44 সেন্টিমিটার। এখানে সেন্টিমিটারকে মিটার করতে হলে আমাদেরকে 100 দিয়ে আমরা ভাগ করে দেবো। 21.44 ডিভাইডেড 100 কি এটি হয়ে যাবে কি মিটার। সমান এখানে 0.91 মিটার। অর্থাৎ 36 ইঞ্চি সমান আমরা পেয়ে গেলাম। আমরা 36 ইঞ্চি মানে 1 গজ। 1 গজ সমান আমরা এই পেলাম, বা 1 গজ স্কয়ার ইকুয়াল টু 0.91 এত স্কয়ার, বা 1 বর্গ গজ সমান 1 বর্গ গজ সমান হয়ে যাবে আমাদের তখন এই দুইটা গুণ করলে হবে আমাদের 0.83612 এত বর্গ মিটার। 1 বর্গ গজ সমান এত হয়ে গেল। অতএব আমাদের বলেছে 4840 বর্গ গজ। হ্যাঁ, 4840 বর্গ গজ সমান, এর সাথে আমরা গুণ করে দেবো 0.836 গুণ 4840 বর্গমিটার। এটা গুণ করলে আসছে আমাদের 4060.8564 বর্গমিটার। এখানে আমরা পেয়ে গেলাম 4066.86 বর্গমিটার বর্গমিটার। অতএব 4840 বর্গ গজ মানে অতএব আমরা বুঝবো 1 একর সমান 4066.86 বর্গমিটার। বর্গমিটার আমরা গাণিতিক সমস্যাটা দেখি। আমাদের এখানে বলা আছে যে 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার এবং 1 একর সমান 4840 বর্গ গজ। 1 একরে কত বর্গ মিটার? প্রথমে আমরা জানি 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। অতএব 36 ইঞ্চি সমান 2.54 গুণ 36 মানে 91.44 সেন্টিমিটার।
এই সেন্টিমিটারকে আমরা আবার মিটারে ডাইভার্ট করছি, তাহলে আমরা কি করবো, 100 দিয়ে ভাগ করবো। এই যে 100 দিয়ে ভাগ করে 0.0.9144 মিটার, অর্থাৎ 36 ইঞ্চি সমান আমার কি 1 গজ। আমরা ধরি 3 ফুট সমান 1 গজ। হ্যাঁ, তাহলে 3 × 12 কত, 36। হ্যাঁ, তাহলে মানে 36 ইঞ্চি সমান কত, আমরা লিখতে পারি 1 গজ লিখতে পারি। তাহলে 1 গজ সমান 0.9144 মিটার। অতএব এটাকে আমরা উভয় কি করে দিলাম, বর্গ করে দিয়েছি। এখানে বর্গ করে, এখানে আমরা সাইড নোটে লিখে দেবো বর্গ করে। আচ্ছা, বর্গ করে আমরা কি করলাম, 1 বর্গ গজ সমান 0.9144, 2 বার গুণ করলে হবে 0.83612 736 বর্গ মিটার। আচ্ছা, তারপরে অতএব 1 বর্গ গজ সমান যদি এত হয় 4840 বর্গ গজ সমান, এর সাথে আবার 4840 গুণ করলাম, গুণ করে হইলে আমাদের 4046.8564224 বর্গ মিটার। তারপরে 4046.86, এটা আসন্ন। এটাকে আমরা আসন্ন নিয়েছি। হ্যাঁ, এখানে আমরা প্রায় লিখে দেবো। হ্যাঁ, প্রায় কথা লিখে দেবো, আসন্ন নেওয়া হয়েছে যেহেতু। 4840 বর্গ গজ সমান আমরা কি পাই, 1 একর। অতএব 1 একর সমান 4046.86 বর্গ মিটার। এটি আমাদের কাঙ্ক্ষিত উত্তর। নেক্সট আমরা একটা খুবই ইম্পর্টেন্ট গাণিতিক সমস্যা আমরা ধরবো। সেটা হইল উদাহরণ 9। এটা ইতিপূর্বে এসএসসি পরীক্ষায় আসতো। এসএসসি পরীক্ষা 1985 সালে এটা মনে হয় পড়ছিল সম্ভবত। আগে এগুলো এসএসসি পরীক্ষায় আসে থাক, এখন আমাদের এসএসসি পরীক্ষা আসে। বলছে একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ প্রতি বর্গ মিটার 7.50 টাকা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট 1102.50 টাকা ব্যয় হয়। ঘরটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। প্রথমে আমরা শুরু করি যে আমাদের কি হচ্ছে, 7.50 টাকা, এত টাকা খরচ হয় 1 বর্গ মিটারে। অতএব 1 টাকা খরচ হয় 1/7.50 বর্গ মিটার। অতএব 1102.50 টাকা খরচ হয়, এত টাকা খরচ হয়, হয়তো লিখবো আমরা। হ্যাঁ, লিখবো 1 গুণ 11.50/7.50। এখানে আমাদের ডাইরেক্ট আসবে, বা আমরা লিখতে পারি 1 গুণ 1102.50 গুণ 100/750 গুণ 100 ক্যান্সেল, এখানে একবারে কেটে যাবে 147 দ্বারা, বা 147 বর্গ মিটার। অতএব ঘরের ক্ষেত্রফল আমরা লিখতে পারি ঘরের ক্ষেত্রফল সমান 147 বর্গ মিটার। ধরি ঘরের প্রস্থ মিটার, অতএব ঘরের দৈর্ঘ্য 3 গুণ ক বা 3 ক মিটার। ঘরের ক্ষেত্রফল, অতএব ঘরের ক্ষেত্রফল 3 ক গুণ ক বা 3 ক স্কয়ার বর্গ মিটার।
এখন আমরা প্রশ্ন মতে পাচ্ছি ধরা ক্ষেত্র 3 পাই স্কয়ার, তাহলে 3 পাই স্কয়ার সমান কত 147, বা এখান থেকে আমরা উপরের দিকে আসি, বা পাই স্কয়ার সমান আমরা পেয়ে যাবো 147/3, 3 4 12 2 27, 3 9 27, বা পাই স্কয়ার সমান 49, বা পাই স্কয়ার সমান 7 স্কয়ার, বা cos সমান আমরা পেয়ে যাই 7। তাহলে দৈর্ঘ্য 3 ক সমান 3 গুণ 7 সমান 3 7 21 মিটার। সুতরাং নির্ণয়, সুতরাং নির্ণয় ঘরের দৈর্ঘ্য এটি উত্তর। আমরা দেখি যান্ত্রিক সমস্যা খুবই ইম্পর্টেন্ট, এবং নিশ্চিত জেএসসি পরীক্ষাটা আসে, আমরা সেভাবে একটু গুরুত্ব সহকারে করব। যে একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থ 3 গুণ, বর্গফুট 7.5 টাকা ধরে মেঝে কার্পেট দিয়ে ঢাকতে 1102.50 টাকা ব্যয় হয়। ঘরটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করা। তাহলে প্রথমে আমরা দেখছি যে আমরা 7.5 টাকা খরচ হয় 1 বর্গ মিটারে, অতএব 1 টাকা খরচ হয় 1/7.50 বর্গ মিটারে, অতএব 1102.50 টাকা খরচ হয় 1 গুণ 1102.50 ভাগ 7.50। তো এখানে আমরা দশমিক উঠে দিয়ে 100 কাটা গেল, একবারে ডাইরেক্ট 147 দিয়ে কেটে যায়, বা 147 বর্গ মিটারে। অতএব ঘরের ক্ষেত্রফল হবে কত 147 বর্গ মিটার। কেননা এই যে এই টোটাল ঘরটি মেঝে কার্পেট দিয়ে মুড়তে এত টাকা খরচ হয়, এত টাকা খরচ হয় এই যে 147 বর্গ মিটার, অর্থাৎ ঘরের ক্ষেত্রফল কত 147 বর্গ মিটার। এবার আমরা ধরে নিলাম, ধরি ঘরের প্রস্থ ক মিটার, অতএব ঘরের দৈর্ঘ্য কি হবে 3 গুণ ক, বা 3 ক মিটার। যেহেতু দৈর্ঘ্য প্রস্থ দৈর্ঘ্য 3 গুণ বুঝেছে, দৈর্ঘ্য প্রস্থ 3 গুণ বুঝেছে, অতএব ঘরের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ 3 ক গুণ এই ক, বা 3 ক স্কয়ার বর্গ মিটার। প্রশ্ন মতে আমাদের এখানে ক্ষেত্রফল 3 পাই স্কয়ার, এখানে ক্ষেত্রফল ছিল কত 147, তাহলে প্রশ্ন মতে 3 পাই স্কয়ার সমান 147, বা এখান থেকে আমরা উপরে চলে গেছি পাই স্কয়ার 147/3, 3 3 4 12 2 27 3 9 27, বা পাই স্কয়ার সমান 49, বা পাই স্কয়ার সমান 7 স্কয়ার, অতএব সমান কত 7। দৈর্ঘ্য 3 সমান 3 গুণ 7 3 7 21 মিটার। সুতরাং নির্ণয় ঘরের দৈর্ঘ্য 21 মিটার এবং প্রস্থ 7 মিটার। এটি আমাদের কারেক্ট অ্যান্সার।
এবার আমরা আরেকটা গাণিতিক সমস্যা ধরবো, সেটা হলো অনুশীলনের কত 12। একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, এর ক্ষেত্রফল 216 বর্গমিটার হলে পরিসীমা কত? এটাও খুব ইম্পর্টেন্ট গাণিতিক সমস্যা। আমরা করি অনুশীলনের 12 নম্বর। অনুশীলনী কত 12। অনুশীলনী আমাদের কত মানে অনুশীলনের 12 নম্বর গাণিতিক সমস্যা, অনুশীলনী আমাদের 3। হ্যাঁ, 12 নম্বর গাণিতিক সমস্যা মনে করছি। আমরা দেখি ঘরের দৈর্ঘ্য প্রস্থের দৈর্ঘ্য ধরি আয়তকার ঘরের প্রস্থ মিটার। অতএব আয়তকার ঘরের দৈর্ঘ্য 1.5 গুণ, অর্থাৎ 1 গুণ 1 2 গুণ ক বা 3 ক বাই 2 মিটার। অতএব ঘরের ক্ষেত্রফল, অতএব আয়তকার ঘরের ক্ষেত্রফল 3 ক বাই 2 গুণ ক। আমরা পেয়ে যাই 3 ক স্কয়ার বাই 2 বর্গ মিটার। প্রশ্ন মতে 3 ক স্কয়ার বাই 2 সমান 216 বা 3 ক স্কয়ার 216 গুণ 2 বা ক স্কয়ার সমান 216 গুণ 2 বাই 3, 3 সপ্তাহে 21, 3 দুগুণে 6 বা ক স্কয়ার সমান 144 বা ক স্কয়ার সমান 12 স্কয়ার বা ক সমান 12। এবার দৈর্ঘ্য হইল 3 ক বাই 2 3 গুণ 12 বাই 2। দৈর্ঘ্য সমান 3 ক বাই 2 মিটার, 3 গুণ 12 বাই 2, 6 দুগুণে 12, 3 6 18 মিটার। অতএব আয়তকার ঘরের পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 ইন্টু 18 প্লাস 12 মিটার, 2 ইন্টু 30 মিটার 60 মিটার। ঠিকই 60 মিটার। আমরা এখানে লিখে দিতে পারি। সুতরাং নির্ণয় আয়তাকার পরিসীমা 60 মিটার। আমরা দেখি আমাদের গাণিতিক সমস্যা আছে যে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, এর ক্ষেত্রফল 216 বর্গ মিটার হলে পরিসীমা কত? তাহলে আমরা আসি ধরি আয়তাকার ঘরের প্রস্থ ক মিটার, অথবা আয়তাকার ঘরের দৈর্ঘ্য 1.5 গুণ মানে 1 2 গুণ ক, অর্থাৎ 3 ক বাই 2 মিটার, বা অথবা আয়তাকার ঘরের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ 3 ক বাই 2 গুণ ক, অর্থাৎ 3 ক স্কয়ার বাই 2 বর্গ মিটার। প্রশ্ন মতে এইটা সন্দেহ আছে 3 ক স্কয়ার বাই 2 সমান 216।
আচ্ছা, বা 3 ক স্কয়ার 216 গুণ 2 আর গুণ করে, বা ক স্কয়ার 216 গুণ 2 বাই কত 3, 3 72 216, বা ক স্কয়ার সমান 72 গুণ 144, বা ক স্কয়ার সমান 12 12 144 হয়, 12 স্কয়ার, অতএব ক সমান কত 12। এবার আমরা দৈর্ঘ্য সমান আমরা পেয়ে গেলাম, এইখানে মান বসিয়ে দেবো 3 ক বাই 2, 3 গুণ 12 বাই 2, 6 গুণ 12 3 6 18 মিটার। অতএব আয়তকার ঘরের পরিসীমা, হ্যাঁ, সমান, আমরা জানি আয়তকার ঘরের পরিসীমার সূত্র কি 2 ইনটু দৈর্ঘ্য প্লাস কত প্রস্থ। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম, তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি যে 2 ইনটু দৈর্ঘ্য হইল 18, যোগ প্রস্থ হইল আমাদের প্রস্থ কত 12 মিটার, 2 ইনটু 30 মিটার, 30 গুণ কত 60 মিটার। সুতরাং নির্ণয় আয়তকার ঘরের পরিসীমা কত 60 মিটার, উত্তর। ঠিক আছে, আমরা 3টা গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। বাড়ির কাজ আমরা দিয়ে দেবো, তোমরা একটু লিখে নাও। যাদের উঠানো হয়নি তারা তাড়াতাড়ি উঠিয়ে নাও, সেই সাথে আমাদের বাড়ির কাজ লিখতে হবে। অনুশীলনী 3 এর 11, 13, 16, 17 নম্বর, এই 4টি গাণিতিক সমস্যা তোমাদের বাড়ির কাজ দিলাম। আশা করি তোমরা সবাই চেষ্টা করবে, চেষ্টা করে সমাধান করার চেষ্টা করবে। হ্যাঁ, তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি।